চিন্তা ভাবনা আছে। আমি তো দুটো সিনেমা করেছি, আমি আসলে ওয়েট করছি যে আমার থার্ড সিনেমাটা আমি কবে করতে পারবো, ভালো একটা সিনেমা ওয়েট করছি। একটা ভালো স্ক্রিপ্ট পেলেই আমি করে দেবো, এই বছরেই করবো ইনশাল্লাহ। নতুন করে তারকাদের নিয়ে একটি কথা হচ্ছে যে আসলে বাংলাদেশে কি নায়িকা সংকট নেই? বাংলাদেশে আমার কাছে মনে হয় না নায়িকার সংকট আছে, আমার কাছে মনে হয় নায়ক সংকট। বাংলাদেশে আসলে নায়িকার সংকট নেই। বাংলাদেশে অনেক নায়িকারা আছে, হয়তো আপনারা এফডিসিতে অনেক নায়িকা আছে যেটা আপনারা হয়তো চেনেন না, বা নর্মাল মানে মানুষজন মানুষজন আসলে চেনে না, কিন্তু নায়কের অনেক সংকট আছে। অনেক সময় দেখছি আমরা যে আমাদের মেগাস্টার সুপারস্টার সাকিব খান উনি নায়িকা নাটকের আমাদের সাবিলা নূর ম্যামকে নিয়েছেন, কিন্তু এর আগে কাজ করেছে ওপর বাংলার নায়িকাদের। তাহলে বাংলাদেশে কি নায়িকার সংকট আছে? এখন সাবিলাকে দিয়ে তো সাকিব ভাইয়ের এই যাত্রাটা শুরু হলো। আমার কাছে মনে হয় সে এখন থেকে বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করবে। এটা শুধু একটা যাত্রা শুরু হলো, এটা মনে হয় অনগোয়িং প্রসেসে থাকবে। এখন থেকে আমার কাছে মনে হয় সব বাঙালি নায়িকারাই সাকিব খানের সাথে কাজ করবে। বাংলাদেশে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে নারীদের প্রতি সহিংসতা বেড়েছে, শিশুদের প্রতি সহিংসতা বেড়েছে, বিশেষ করে নারী শিশু যেগুলো আছে। এইটা নিয়ে আপনি আপনার অবস্থান থেকে সেলিব্রিটি হিসেবে আমি এটা ব্যাপারটাই জানি না কি বলবো। নারী সংখ্যা নারীদের উপরে যে সহিংসতা বেড়েছে, যে শিশু ধর্ষণ হচ্ছে, এগুলো নিয়ে না কথা বলি। আচ্ছা তাহলে এটা নিয়ে এবার যে শিল্পীদের তারকাদের যে মামলা, এটা নিয়ে যদি আপনি কিভাবে দেখেন? এই যে গ্রেপ্তার করা হলো, নায়িকা তো হচ্ছে যে কোনো রোল করতে পারে। অ্যাকচুয়ালি মূলত কি ছবির কারণে হচ্ছে হাসিনার ছবি, মানে এটাকে আপনি এগুলো আমি বলতে চাই না। আচ্ছা ঠিক আছে আমি আমাকে আর ছেড়ে দেন আছে। কারো কোনো প্রশ্ন আছে? একে বলেন বলেন বলেন। আপনি এটা নতুন কোনো